শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সকালে একটা নতুন দিন সূচনা শুরু হলো। সকালে বাসি কাজ সারা হয়ে গেছে বাড়িতে, মানে বাইরে ঘরটাও মুছে নিয়েছি। দেখো একদম পুরো পরিষ্কার, খালি তুলবো মশারিটা, এখানে মশারিটা খালি তুলে নেবো, তাহলে আমার মোটামুটি তারপরে চানটা করে নেবো। তারপরে কিছু কাজ আছে কেচে নেবো, মানে কেচে তারপরে চানটা করবো আর কি। চলো আজকে দিনটা শুরু করি। আজকে একদম বাসি কাজ থেকে শুরু করছি। চলো, বাসি কাজ বলতে বেশি হয়ে গেছে, একদম ওই বিছানাটা তুলবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। চলো আজকে দিনটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো, ছনুকে ডেকে এলাম। ছনুটাও কিছুটা বিছানা তুলে দিয়ে এসেছি, বললাম খালি চাদরটা ঝেড়ে করে দিবি, আর যেটা কম্বলটা যেটা গায়ে দিয়েছি সেটা তুই গুছিয়ে দিস। আর ওপরে মশারি তুলে দিয়ে এসেছি। ওই বললো যে মশারি টশারি তুলে দাও, ও অত পারে না গুছাতে। বললাম ঠিক আছে। এখন পুরো 6টা বাজেনি, ঘুমটা আমাদের ফার্স্ট আছে। মা মশলা করছে, শুনতে পাচ্ছে নাকি জানি না। সিঁড়ে রান্না, ভাত হয়ে গেল, ভাত শাক ভাজা সব হয়ে গেছে আমাদের। সবাই যে যার ছেলেরা সব নিয়ে যাবে। তোমাদের দাদা, ছোটদা, মশলাটা গুছানো হয়ে গেল। এবার চাদরটা তুলে নিই, চাদরটা ঝেড়ে এবার পেতে দিই। চলো, তো ফাইনালি ডান হয়ে গেল বিছানা। দেখতে পাচ্ছি একদম সকালে চান টান করে আবার চলে এসেছি চায়ের আড্ডায়। চা দিয়ে বিস্কুট, জলটা খাই। এই ছোট কাজ যাবে না মনে নেই, কি বার বুধবার তো। এক্সপিরিয়েন্সটা ভালোই হলো। শুনে চাপবি? হ্যাঁ, গেলে আমার সঙ্গে চাপতে পারতিস। বলো, আবার যাওয়া হবে কলেজ ট্রিপ, তখন আবার আর তোমাকে ম্যানুয়াল ফ্রিতে দেওয়া হবে। ঠিক আছে চলো। তুই যে পারবো বললে যে এখন এরকম পারবে কি করে জানো? আমি তো ঠিকঠাকই গেছিলাম, আমি তো আমার মতন যাচ্ছিলাম। ঠিকঠাক যাওনি, ওটা যখনই সিঁড়ি সিঁড়ি বলো আর নিয়ে যাবো না তোমাকে, তোমার সঙ্গে যাবো না আমি। না নিয়ে যা জানা। আমার চুলটা মনে হচ্ছে একটু লম্বা লম্বা হয়ে গেছে, ভিডিওতে দেখে মনে হচ্ছে। আবার চলে এলাম অনেকক্ষণ পরে, বাবা সিঁদুরটুকু জ্বর হয়ে গেছে। কী করতে গেলাম, রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার মা করে দেখলাম। আমি ঠাকুর ঘরে ছিলাম, এইমাত্র ঠাকুর ঘর থেকে নামলাম, তার মধ্যে আবার বিছানা তোলাম, তুলে দিয়েছিলাম, আবার ছুনু পড়তে বসেছিল, আবার ঘেটে গেছে। আবার দেখি একটু পরিষ্কার করে মেশিনে বসবো, সব ব্যাগ ফ্যাগ সব রেডি করে দিয়েছি এখানে। আর কি বলে, ছনু পড়তে চলে গেছে, এইতে আপনাকে আর কি বলে করে যাচ্ছি। চল, আর কিছু না, সবাই যে যার কাজে চলে যায়। তোমাদের দাদা কাজে চলে গেল, ছনু পড়তে চলে গেল, আমি মেশিনে বসি এবার। ব্যাস, এই তো সকালবেলা উঠে একবারে ধুমধারাক্কা চলে, কি আর বলবো। খালি গায়ে জামা কাপড় গুছিনি, রিয়ানকে বললাম। থাক, সেরকম রোদ্দুর নেই, সেরকম রোদ্দুর নেই।
ডিমের ঝোল ভাত। এখন আমাদের একবেলা ডিমের ঝোল ভাত আর রাতে হবে চিকেন কষা ভাত। কি খাবি? আমাদের এখন না ছাড়ানো হচ্ছে মুড়ি দিয়ে খাওয়া হয় বলে, এখানে ওখানে। তা আমাদের রাতে চিকেন হবে বলে ওই জন্য আলু, টমেটো, পেঁয়াজ মশলা মা করে নিয়েছি। আর এই হাঁড়িতে কালকের জন্য ভাতের চাল দিয়ে রাখা আছে। কালকে সকালে আমাদের যেহেতু রান্না বসে যায়, তাই জন্য ভাতের হাঁড়িতে চাল, আর এটা হচ্ছে রাত্রিরে ভাত হবে। বাবা এখন নারকেল কালকে আসবে হয়তো, আমরা মুড়ি খাবো। নারকেলটা হেভি মিষ্টি। সন্ধ্যাবেলায় মুড়ি খাবো চপ দিয়ে। মেশিনে বসছিলাম, শুনে পড়তে আছে, খাচ্ছি দাঁড় খেয়ে নি। চপ দিয়ে মুড়ি মাখা আছে সত্যি তো ভালো লাগবে মুড়ি দিয়ে খেতে। বলো সোনু পড়তে চলে গেছে, সোনু নেই, তোমার তাহলে ভালো হতো, রেখে দেবো যদি একটুখানি চপ। চলো খেয়ে নিই আমরা। কেন পেঁয়াজ পেঁয়াজটা মিষ্টি নেই। রাতে এখন গরম গরম ভাত, মাংস আর লেবু। চলো ভাত কম তো রাতে ভাত খাবেই না। পরোটা খেয়েছে, মাংস দিয়ে। হ্যাঁ, মাংস দিয়ে পরোটা খেয়েছি। ওইদিকে লাল লাল মাংস। এটা দেখো, লাল লাল দেখছো, কবাটা বানাতে বলেছে।